স্টুডেন্টস ক্লাস 11 এর ভেক্টর চ্যাপ্টার আমরা পড়ছি। তোমরা আশা করি পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা দেখেছো, তাহলে আজকের পার্ট 3 ভিডিওটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ আমরা ভেক্টর যোগের সামান্তরিকের সূত্র বা প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশনটা শুরু করব। দেখে নেওয়া যাক এই সূত্রটা কি বলছে। এটা কি কোনো নতুন সূত্র পাচ্ছি না আগের সূত্রটির একটা রূপ, সেটা তোমরাই বলবে। চলো শুরু করছি। দেখো, আমি একটা সামান্তরিক বা প্যারালেলোগ্রাম নিলাম। এই প্যারালেলোগ্রামের দুটো সন্নিহিত বাহু অ্যাডজাসেন্ট আর্ম, এটাকে দুটো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। তাহলে এই লটা বলছে যে এই দুটো ভেক্টর যদি একটা সামান্তরিকের সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট আর্ম দিয়ে ডিনোটেড হয়, তাহলে এই প্যারালেলোগ্রামটা যদি কমপ্লিট এঁকে নিই, তাহলে এই যে যেখানে ওরা পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ভেক্টরস, সেইখান থেকে যে ডায়াগোনালটা তুমি ড্র করতে পারবে, ওই ডায়াগোনালটা এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট আর কে নির্দেশ করবে। দ্যাট মিনস আর ইজ গিভেন বাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আমি বাংলাতে বলছি, স্টেটমেন্টটা আগে লিখে নাও, আমি আরেকবার বোঝাবো। আগে স্টেটমেন্টটা লিখে নাও, খাতা বের করো। কোন সামান্তরিকের, এটা একটা সামান্তরিক দেখতে পাচ্ছ, কোন সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু, সন্নিহিত মানে অ্যাডজাসেন্ট আর্ম, দুটি সন্নিহিত বাহু যদি দুটো ভেক্টরকে মান ও দিকে, মানে মান ও দিক সমেত সূচিত করে, তবে ওই বাহুদ্বয়ের যে ছেদবিন্দুগামী কর্ণ, সেটি ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার বলছি, কোন সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু মানে অ্যাডজাসেন্ট আর্ম যদি দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করে, তবে ওই বাহুদ্বয়ের যে ছেদবিন্দুগামী কর্ণ, সেটি এই দুটি ভেক্টরের লব্ধির মান ও দিককে নির্দেশ করবে। যারা ইংলিশ ভার্সনে পড়ছে তারাও লিখে নাও, ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড in magnitude and direction by the two adjacent sides of a parallelogram drawn from a point, then their resultant will be represented in magnitude and direction by the diagonal of the parallelogram from that point of intersection. তার মানে যদি আমি একটা নাম দিই, একটা পি কিউ আর এস, তাহলে আমি কি লিখতে পারি এখানে যে পি আর, এটা তো রেজাল্টেন্ট দেখতে পাচ্ছ, দ্যাট ইজ ইকুয়াল টু পি কিউ ভেক্টর প্লাস পি এস ভেক্টর। এটা তো বলা হয়েছে, দ্যাট মিনস এ প্লাস বি। কিন্তু একটু ভেবে দেখো, তোমাদের তো প্যারালেলোগ্রামের কিছু ক্যারেক্টারিস্টিক জানা আছে, যে এই আর্ম আর এই আর্মটা তো প্যারালাল টু ইচ আদার, এবং এদের আর্মের লেন্থটাও একই, মানে সমান এবং সমান্তরাল, ইকুয়াল ইন লেন্থ এবং প্যারালাল টু ইচ আদার। তাহলে আমি কি বলতে পারি যে পিএস ভেক্টর আর কিউআর ভেক্টর এই দুটোই একই। তার মানে আমি লিখতে পারি, দেখো চিন্তা করে, পি আর ভেক্টর ইজ অলসো ইকুয়াল উইথ পি কিউ ভেক্টর প্লাস, আমি পিএস এর জায়গাতে কি পুট করবো, কিউআর ভেক্টর। নতুন একটা জিনিস পেয়ে গেলাম, কিন্তু সেটা আগেও পড়েছি। চিন্তা করে দেখো, পি কিউ ভেক্টর প্লাস কিউআর ভেক্টর মানে পি আর ভেক্টর, ইট ইজ নাথিং বাট ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। কারণ আমরা তো আগে ত্রিভুজ সূত্র পড়েছি আগের ভিডিওতে, যে এই বাহু আর এই বাহু যদি একই ক্রমে তুমি নাও, তাহলে থার্ড আর্মটা রিভার্স অর্ডারে কি দেবে, এই দুটো বাহু রেজাল্টেন্ট দেবে। তার মানে এই সামান্তরিকের সূত্র, প্যারালেলোগ্রাম লটা নতুন কিছু না, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল লরে আরেকটা ফর্ম, আরেকটা রূপ। তার মানে এখানে লিখতে পারি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, কারণ এইটা যদি বি হয়, এই ভেক্টরটাও নাম হবে বি। তাহলে এবার আমরা দেখে নিই যে এ ভেক্টর আর বি ভেক্টর, এই যে প্যারালেলোগ্রামটা দেখতে পাচ্ছি পি কিউ আর এস এর, যদি এটা এ ভেক্টর বি ভেক্টর হয়, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর আর, এটা ডাইরেকশনটা কোন দিকে হবে, তার ম্যাগনিটিউড কি হবে, সেটা বের করে দেখবো। এট ফার্স্ট তোমরা কি করবে, ভিডিওটাকে পজ করে ছবিটা এঁকে নেবে। আগে ছবিটা কি এঁকেছি দেখে নাও। পি কিউ আর এস একটা সামান্তরিক বা প্যারালেলোগ্রাম আঁকবে। এটা তার ডায়াগোনাল স্টার্টিং ফ্রম দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন পি অফ দ্য টু ভেক্টরস, আর
পি কিউ, আচ্ছা আরেকটা হচ্ছে এই পিএস মানেই তো তোমার এখানে কিউআর, আর এদের মধ্যে অ্যাঙ্গেলটা আসলে কত, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কত, থিটা। তো এই অ্যাঙ্গেলটাই তো তোমার এই অ্যাঙ্গেল হবে, এটা তো তোমরা ছোটবেলাতেই পড়েছো, এই যে এটা কি বলা হয়, অনুরূপ কোণ, সিমিলার অ্যাঙ্গেল পড়েছো তোমরা। তাহলে এইটা থিটা মানে এটাও থিটা, আর এই রেজাল্টেন্টটা কত অ্যাঙ্গেল করেছে, এটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল করেছে। আর একটা কনস্ট্রাকশন বা অঙ্কন করতে হবে, সেটা কি ওই আর পয়েন্টটা থেকে এক্সটেন্ডেড পিকিউ মানে বর্ধিত পিকিউ এর উপর একটা লম্ব ড্র করবে যেটা এন পয়েন্টে টাচ করবে। ওকে, এটা তুমি পুরোপুরি আঁকবে। আর কি না, যদি এইটা বি হয়, আমরা আগের ভিডিওতে দেখেছি এটা বি হলে এটা কত হবে, বি কস থিটা, আর এটা হবে বি সাইন থিটা, এটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো। আমি তোমাদের আজকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, অনেক সময় আমাদের অত মনে থাকে না কোনটা কস কোনটা সাইন, উল্টোপাল্টা হয়ে যায়। যাদের উল্টোপাল্টা হয় তারা একটু শুনে নাও, এটা মনে রাখার জন্য। আবার শুনতে গিয়ে হেসে ফেলো না, কারণ হাসি পেতেও পারে, বলা যায় না। এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা সমকোণী ত্রিভুজ, এই অতিভুজ যদি বি হয় তাহলে এটা হট করে বি কস থিটা বলবো কি করে না, মনে রাখবে। মনে করো যদি এটা একটা রড, একটা দেয়ালের উপর রডটা টাচ করে আছে, একটা দণ্ড, এইটা যেখানে পড়ে যাবে, এই পড়ে গেলে এই দণ্ডটা একটু ব্যথা লাগবে তো, কষ্ট হবে তো। তার মানে যেখানে যার উপর পড়ে গেলে দণ্ডটার কষ্ট হবে সেটা হচ্ছে কস কম্পোনেন্ট। তার মানে এটা যদি পড়ে যায় ধবাস করে পড়বে আর দণ্ডটার কষ্ট হবে, রডটার ব্যথা লাগবে। তাহলে ব্যথা লাগলেই আমরা ওটা কম্পোনেন্টটা কি নাম দেবো, কস থিটা। আর একটা কম্পোনেন্ট যদি কস থিটা বুঝে নাও, তাহলে আরেকটা তো অবশ্যই সাইন থিটা তোমাকে আর কেউ বোঝাতেই পারবে না, নিজে নিজে বুঝতে পেরে যাবে। তার মানে কস থিটা কম্পোনেন্টটা কি করে বুঝবো, ওই অতিভুজ বা লাঠিটা যেখানে পড়ে গেলে কষ্ট হবে সেটাই হবে তোমার কস থিটা। এবার মনে মনে আবার কেউ প্রশ্ন ভেবেছে অথচ বলতে পারছো না, যদি ইউটিউবে ক্লাস হচ্ছে, এইটা সাইড যদি থিটা হতো তাহলে আপনি কি করতেন, আরে বাবা এইটা থিটা হলে কি হতো, এইটা যদি পড়ে যেত তাহলে কোথায় পড়তো, এটা ধরনের একটা এই অ্যাঙ্গেল বরাবর ধাবাস করে ওখানে লাগবে, ধাক্কাটা কোথায় খাবে, ওখানে পড়বে, তখন এটা বি কস থিটা হবে, আর এটা হবে তোমার বি সাইন থিটা। এটা যারা উল্টো পাল্টা করো তাদের জন্য বুঝিয়ে রাখলাম, মানে এই থিটা লেগে থাকবে যার সঙ্গে সেখানে কি ধাক্কাটা মারবে, যদি এইখানে থিটা হয় তাহলে এখানে ধাক্কা মারবে, যদি এইটা থিটা লাগে তাহলে ওখানে কি ধাক্কা মারবে। ওকে, অনেক ধাক্কাধাক্কি করলাম। এবার দেখো তাহলে বি কস বি সাইন বুঝে নিয়েছো। এবার আমাদের বের করতে হবে কি আর এর ভ্যালু, আর মানে কি তোমার বলে দাও, পি আর, এটাই তো অতিভুজ, এই পি আর এর লেন্থ তো বের করছি, তাহলে পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভূমি স্কোয়ার ইন্টু লম্বের স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার, মানে কি স্কোয়ার অফ দ্য বেস প্লাস স্কোয়ার অফ দ্য হাইট। এবার পিএন টা কোত্থেকে, সেটা তো এক্সটেন্ডেড অফ পি কিউ, তাহলে পি কিউ প্লাস কিউ এন, এটার স্কোয়ার, আর এটা যা আছে লিখে দিলাম আর এন এর স্কোয়ার। এখন পি কিউ মানে তো তোমরা জানো যে এ ভেক্টর, তার ম্যাগনিটিউড সিম্পলি এ লিখে দেবো, কিউ এন মানে কি লিখেছি, বি কস থিটা লিখবো আগের মতোই, আর এন মানে কি বি সাইন থিটা লিখবো, লিখে নাও বি সাইন থিটা তার স্কোয়ার। এবার আর পি আর এর ভ্যালু কত, পি আরটাকে তোমরা আর দিয়ে ডিনোট করেছো, তার মানে সিম্পলি এটা আর স্কোয়ার। এবার আর কিছু না, আগের ভিডিওর মতোই তোমরা এটাকে ব্রেক করবে, মানে এটাকে সিম্পলিফাই করবে কি করে না, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস হবে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন এই বি স্কোয়ার cos স্কোয়ার আর বি স্কোয়ার সাইন স্কোয়ার, এখান থেকে বি স্কোয়ারটা কমন নাও, তাহলে কি পড়তে হবে, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। কমনটা নিয়ে দেখো, আমি স্টেপটা জাম্প করছি, তোমরা জাম্প করবে না, তাহলে বি স্কোয়ার ইন্টু 1 আসবে। তাহলে আলটিমেট ফর্মুলাটা কি দাঁড়ালো, আমি এটা উপরেই লিখছি জায়গা নেই বলে, তাহলে আমরা লিখবো আলটিমেট পেয়েছি কি আর স্কোয়ার সমান পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, বা তুমি 2ab cos থিটাকে আগেও লিখতে পারো। আচ্ছা ওটাই লিখি, এটা লিখতে যাবো কেন, শুধু শুধু স্ট্রাকচারটা কেমন কেমন লাগছে, 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার, এটা তো আর স্কোয়ার পেয়েছি, আর যদি আর বের করতে বলে তাহলে এটা কি করতে হবে, টোটালটার রুট। ওকে, তাহলে এটা হচ্ছে রেজাল্টেন্টার ভ্যালু পেয়ে গেলাম। খুব চেনা চেনা লাগছে, হ্যাঁ স্যার আগের দিনও তো এইটাই পেয়েছিলাম, আগের ভিডিওতে ট্রায়াঙ্গেল ল থেকে এটাই পেয়েছিলাম, এখানেও তাই, কিন্তু করে দেখাতে হবে তাই করে দেখালাম। এবার যদি বলি তাহলে এই অ্যাঙ্গেল ফাইটা কত হবে, অ্যাঙ্গেল ফাইটা কোত্থেকে পাবো, অ্যাঙ্গেল ফাই পাবো আমরা ট্যান ফাই করে পাবো। কেন না, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ট্যান ফাই আগের ভিডিওর মতোই লিখতে পারবো কি, লম্ব ডিভাইডেড বাই ভূমিটা কত আছে পিএন,
এখন আর এন মানে তো তুমি পেয়ে গেছো বি সাইন থিটা, আর পি এন মানে কি দেখতে পাচ্ছ পি কিউ প্লাস কিউ এন, তাহলে পি কিউ প্লাস কিউ এন লিখে দিলাম। আচ্ছা পি কিউ মানে কি এ, আর কিউ এন মানে কি বি কস থিটা। ও বাবা, এটা তো আমরা আগের দিনের মতোই বেরিয়ে গেল, নতুন কিছু পেলাম না তাহলে আজকে আর। তাহলে বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। আর ফাই কি করে বের করবো সেটাও নিশ্চয়ই মনে আছে তোমাদের। তাহলে ফাই ইজ গিভেন বাই ট্যান ইনভার্স অফ বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এটা খাতায় ভালো করে প্র্যাকটিস করে রাখো, যদি ডিরাইভ করতে দেয় নিজেরা করতে পারবে। ঠিক আছে, তার মানে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি যে সামান্তরিকের সূত্র থেকে আমরা যে কোনো দুটো ভেক্টরের রেজাল্টেন্ট বের করবো কি করে না, ওই যে তুমি যে সামান্তরিকটা এঁকেছিলে ওখানে এ ভেক্টর আর বি ভেক্টরের অ্যাঙ্গেল মনে করো দিয়ে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে কি করবে, এর ভ্যালু তুমি বসাবে, এ মনে করো ফর এক্সাম্পল এটা হলো 4 কিলোমিটার, আর বি মনে করো 5 কিলোমিটার ফর এক্সাম্পল। তাহলে বি এর জায়গায় লিখবো 4 স্কোয়ার, 2 ইন্টু 4 ইন্টু বি কত বলেছি 5, তাহলে 2 ইন্টু 4 ইন্টু 5 কস 30 প্লাস 5 স্কোয়ার, যেহেতু বি স্কোয়ার মানে 5 স্কোয়ার। এটা করে তুমি আর একটা ভ্যালু বের করতে পারবে। ঠিক একইভাবে কত অ্যাঙ্গেল করে আছে, এই যে রেজাল্টেন্টটা এর সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে সেটা তো ফাই নাম দিয়েছো, তাহলে এই ফাইটা তাহলে কত পাবো, ফাইটা আসবে তোমার দেখো বি মানে তো 5, তাহলে 5 সাইন 30, নিচে এ কত আছে 4 প্লাস 5 কস 30 করে তুমি একটা 5 বের করবে, তাকে আবার ট্যান ইনভার্স আশা করি করতে পারবে। তাহলে এই হচ্ছে তোমার আলটিমেট, এই জায়গা থেকে শিখলাম। তাহলে একটা অ্যাপ্লাই করে দেখি। আচ্ছা এখানে কনসিকুয়েন্স আছে বলতে ভুলে গেছিলাম এক্ষুনি। দেখো একটা থিটা ইজ ইকুয়াল যদি 0 ডিগ্রি হয়, তার মানে দুটো ভেক্টর যদি পরপর একই দিকে থাকে প্যারালাল ভেক্টর হয়, তাহলে এই ক্ষেত্রে রেজাল্টেন্টটা কত হবে দেখে নেওয়া যাক। আর ইজ ইকুয়াল টু কত লিখবো, এ স্কোয়ার প্লাস 2ab কস 0 ডিগ্রি প্লাস বি স্কোয়ার। আচ্ছা কস 0 তোমাদের জানা আছে, কস 0 কত হয় 1, তার মানে আর ইজ ইকুয়াল টু কত এলো, আর ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তার আবার রুট। আচ্ছা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তার রুট, এটা চেনা চেনা লাগছে আমাদের, কি বলতো সেটা, এটা তো এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তার আবার রুট, তার মানে অনলি পড়ে থাকবে কি এ প্লাস বি। দেখো এটা একটা রেজাল্টেন্টে ভ্যালু পেলাম, এই রেজাল্টেন্টে ভ্যালুটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ রেজাল্টেন্ট, মানে লব্ধির সর্বোচ্চ মান কি হতে পারে, দুটো ভেক্টরের যোগ। তারপরে দুটো ভেক্টরের মানকে যাচ্ছে যোগ করি, তাহলে সেখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু অফ রেজাল্টেন্ট তুমি অবটেন করছো, পেয়ে যাচ্ছ। আচ্ছা যদি প্রশ্ন করা হয় থিটাটা 0 ডিগ্রি নয়, থিটাটা মনে করো 90 ডিগ্রি টু ইচ আদার, মানে একটা ভেক্টর আর একটা ভেক্টর পরস্পর লম্ব, সেক্ষেত্রে রেজাল্টেন্টটা কি হবে, খুব সুন্দর ওই একই। আর এর এই ফর্মুলা তোমরা নিজেরা কিন্তু খাতায় লিখবে এগুলো, আর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab, এখানে কস কত লিখবো 90 ডিগ্রি প্লাস বি স্কোয়ার, কস 90 কত হয় 0, তার মানে এখানে কি পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস 0 লিখলাম না প্লাস বি স্কোয়ার। এটা তো আমাদের ওই পিথাগোরাসের থিওরেম পড়েছিলাম, সেটাই তো মনে পড়ে যাচ্ছে, আর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওই যে ছোটবেলায় পড়তে না, এটা 3 কিলোমিটার, এটা 4 কিলোমিটার, তাহলে এটা কত হবে রুট আন্ডার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এই নিরীহ অঙ্কটা তুমি ছোটবেলায় বারবার করেছো ক্লাস 9-এ 10-এ, তাই না? তাহলে এটা হচ্ছে আর একটা ভ্যালু, যেটা হচ্ছে যদি দুটো ভেক্টর পরস্পর সমকোণে থাকে, when the vectors are orthogonal or perpendicular to each other, then the resultant will be given by a square plus b square, that root. আরেকটা কেস আছে, সেটাও যদি আমরা করে নিই তাহলে আমার 3টে কেসই সলভ হয়ে গেল। তাহলে থিটা যদি 180 ডিগ্রি হয়, তার মানে থিটা 180 ডিগ্রি মানে কি বলতে চাইছি বলো, থিটা 180 মানে একটা ভেক্টর এইদিকে আছে আর একটা ভেক্টর এইদিকে আছে, যে অ্যান্টি প্যারালাল পড়েছিলাম না, অ্যান্টি প্যারালাল 180 ডিগ্রি থাকলে কি হবে মনে করো, তুমি বলছো এরকম এক্সাম্পল কোথায় পাবো আমি, মনে করো তুমি বাড়ি থেকে বেরিয়েছো, বাড়ি থেকে বেরিয়ে এখানে 7 কিলোমিটার হেঁটে গেছো, হাঁটার পর মনে হয়েছে যা পকেটে তো কোনো টাকা পয়সা নেই, আবার টাকা নেওয়ার জন্য ব্যাক করছো বাড়ির দিকে, যে তুমি এইদিকে মুখ করে 3 কিলোমিটার হেঁটে এসছো, দেখছো তোমার বাবা তোমাকে টাকা দেওয়ার জন্য দৌড়ে আসছে, যে তুমি এইখানে বাবার কাছে টাকাটা নিলে, তাহলে আলটিমেট তুমি গেছিলে কত 7 কিলোমিটার, ফিরে এসছো কত 3 কিলোমিটার, তা তোমার এখন ডিসপ্লেসমেন্ট কত হবে 7 মাইনাস 3, তার মানে তোমার ফার্স্ট মুভমেন্ট ছিল এইদিকে, তারপর তুমি আবার ইউটার নিয়ে ঘুরেছো 180 ডিগ্রি এইদিকে এসছো, তার মানে প্রথম ভেক্টরটা এ, তারপরটা মাইনাস বি, উল্টো দিকে এসছো। চলো দেখে নেওয়া যাক, অত কথা বলে তো লাভ নেই, কি পাচ্ছি আগে দেখি। থিটা যদি 180 ডিগ্রি হয়, আমি কেসটা একটা এক্সাম্পল দিলাম তোমাদের, থিটা 180 ডিগ্রি কোন সময় ঘটে, তাহলে আর ইজ ইকুয়াল টু কত লিখবো, এ স্কোয়ার প্লাস 2ab কস 180 ডিগ্রি প্লাস বি স্কোয়ার তার রুট।
আচ্ছা cos 180 ডিগ্রির মান কি তোমাদের মনে আছে? cos 180 ডিগ্রির মান হচ্ছে -1 হয়। দ্যাট মিন্স a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার তো একটা বাচ্চা ছেলেকে বললেও সে বলে দেবে এটা a মাইনাস b হোল স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ার তার আবার রুট, তার মানে স্কোয়ারটা থাকবে না, তার মানে r ইজ গিভেন বাই a মাইনাস b। দ্যাট মিন্স এই a মাইনাস বিটা হচ্ছে মনে রাখবে লব্ধির সর্বনিম্ন মান বা minimum value of the resultant vector will be given by the difference between the scalar magnitude of the two, তাহলে a minus b। আচ্ছা এবার আমরা এই সামান্তরিকের সূত্রে একটা প্রয়োগ করব, কোনো অঙ্ক করব অ্যাপ্লিকেশন। প্রথম কথা বলে রাখি এই সূত্রের কোনো আলাদা অঙ্ক হয় না, ত্রিভুজ সূত্রে যে অঙ্কগুলো হয় এই সূত্রেও একই অঙ্ক হয়। এখানে একটা অঙ্ক বোর্ডে লিখেছি, দেখে নাও। বলছে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে 15 নিউটন এবং 7 নিউটন। মানে লব্ধির মানগুলো দিয়ে দিয়েছে, বল দুটো মান দেয়নি। ওকে, যদি উভয় বলের মান 1 নিউটন করে বৃদ্ধি করা যায়, মানে যা ছিল আগের থেকে 1 করে প্লাস করে দিলাম, এবং ওই বল দুটি যদি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত হয়, তবে লব্ধির মান ও দিক নির্ণয় করো। আচ্ছা তার মানে যদি মনে করো দুটো ভেক্টর দিলাম a আর b, a একটা ভেক্টর b একটা ভেক্টর, তার মান জানি না, তাদের রেজাল্টেন্টের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, আচ্ছা রেজাল্টেন্টের ম্যাক্সিমাম ভ্যালু মানে আমরা কি পড়লাম, আর ম্যাক্স একটু আগেই পড়লাম, কত যেন হয় a প্লাস b। মানে একটা পয়েন্টে দুটো ফোর্স অ্যাক্ট করছে যার ম্যাক্সিমাম নিউটন 7 নিউটন। ইফ ইচ ফোর্স, the magnitude of each force is increased by 1 newton and the angle between them is 90 degree, then find the value of resultant and its magnitude। মানে রেজাল্টেন্টের মান, ম্যাগনিটিউড এবং ডাইরেকশনটা বের করতে হবে। ওকে, তাহলে আর ম্যাক্স কি দিয়েছি a প্লাস বি, আর a প্লাস বি ভ্যালু কত দেওয়া হয়েছে 15 নিউটন, লিখে নিলাম, ইউনিট দিতে হবে না। নেক্সট কি বলছে মিনিমাম ভ্যালু, মানে ক্ষুদ্রতম মান কত দিয়েছে, আমরা জানি তো a মাইনাস বি হবেই, দ্যাট ইজ ইকুয়াল টু 7। আচ্ছা এটাকে সলভ করলে তো তুমি a আর b পেয়ে যাচ্ছ। এটাকে সলভ করে দেখো তোমরা, 2a মানে হচ্ছে তোমার 22, যদি তুমি অ্যাড করো এটাকে ওই যে মেথড অফ এলিমিনেশন, 2a হচ্ছে তোমার 22, তার মানে a কত আসবে 11 আর b কত আসবে 4। ওকে, a আর b টা আমি সলভ করলাম। এবার বলছে যদি a এর ভ্যালু 1 করে বাড়িয়ে দিয়েছি, ইফ দ্য ফোর্সেস, দ্য ম্যাগনিটিউড অফ ফোর্সেস ইনক্রিজ বাই 1 নিউটন, তার মানে a প্রাইমটা কত আসবে 12 নিউটন হয়ে যাবে, আর b প্রাইমটা কত হয়ে যাবে 5 নিউটন হয়ে যাবে। এবার বলছি এই দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, তাহলে রেজাল্টেন্ট কত আসবে। ওকে, এবার রেজাল্টেন্টের ফর্মুলা আবার অ্যাপ্লাই করবো। রেজাল্টেন্টের ফর্মুলা আমরা কি জানি, a স্কোয়ার, a স্কোয়ার লিখবো না, a প্রাইম স্কোয়ার 2a প্রাইম b প্রাইম cos থিটা প্লাস b প্রাইম স্কোয়ার, তার আমরা একটু বাঁকা বাঁকা রুট দিলাম, তোমরা সোজা রুটটা টেনো। ওকে, এবার a প্রাইম স্কোয়ার মানে কি হবে 12 স্কোয়ার। ওকে, তাহলে 144। এদের মধ্যে অ্যাঙ্গেল 90, মানে cos 90 কত হয় 0, তার মানে 2ab টার্মটা থাকবে না। b প্রাইম স্কোয়ার মানে কি 5 স্কোয়ার মিন্স 25, দ্যাট মিন্স রুট আন্ডার 169। তাহলে r ইজ ইকুয়াল টু কত হবে, অনেকে বলবে প্লাস মাইনাস 13 নিউটন। তুমি প্লাস মাইনাস দিতেও পারো, নাও দিতে পারো, আমি বলবো না দিলে কোনো সমস্যা নেই, শুধু 30 নিউটন বলো, কারণ আমি মানটা চেয়েছি। স্কেলার মান মানে জাস্ট মান, ম্যাগনিটিউড, মডিউলাস, তার কোনো সাইন থাকবে না, 30 নিউটন। কিন্তু ডিরেকশনটা কোন দিকে হবে, মানে কোন দিকে তার ভ্যালুটা দেখো। যদি মনে করো একটা হয় 12 মানে কাজ করছে, আর একটা যদি হয় 5 নিউটন, তার মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়, অ্যাঙ্গেল বের করার ফর্মুলা আমাদের জানা আছে, এটা একটু মুছে দিই। অ্যাঙ্গেল বের করার ফর্মুলা একটু মনে করার চেষ্টা করো, আমি লিখলাম কিছুক্ষণ আগে, তোমরাও লিখেছো খাতাতে, tan phi মানে কত হয় b sin থিটা ডিভাইডেড বাই a প্লাস b cos থিটা। এগুলো সব প্রাইম দেবো, আমি প্রাইম দিচ্ছি, আমি ফর্মুলাটা লিখলাম। তাহলে b মানে কত এখানে বলো, b মানে হচ্ছে এখানে তোমার 5, দ্যাট মিন্স 5 sin 90 মানে কত 1, নিচে আছে a মিন্স 12, আর b cos থিটা মানে কত b cos 90 মানে 0, তোমার tan phi কত আসবে, tan phi হচ্ছে 5/12, তাহলে phi কত আসবে tan ইনভার্স 5/12। তাহলে তুমি এটা কার সঙ্গে অ্যাঙ্গেল করছো মনে করে দেখো, এটা যদি a হয় এটা যদি b হয়, তবে এই অ্যাঙ্গেলটা হচ্ছে phi, রেজাল্টেন্টের অ্যাঙ্গেল। আমি যদি এটা ডায়াগ্রামে এঁকে প্রকাশ করি তাহলে কেমন হবে দেখো জিনিসটা। এইটা হচ্ছে তোমার a প্রাইম ইজ ইকুয়াল টু 12 নিউটন, এই একটা পয়েন্ট। আবার এইদিকে এই ভেক্টরটা নিয়েছে মনে করো 5 নিউটন, তাহলে এদের রেজাল্টেন্টটা কত হবে
রেজাল্টেন্ট আর হচ্ছে তোমার 13 নিউটন। এবার তুমি বলছো এদের মধ্যে অ্যাঙ্গেল কত, তার মানে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছি 5। তো দেখতেই পাচ্ছ tan phi কত হচ্ছে 5/12। আমাদের সেই আনসারটাই এসছে কিন্তু। তার মানে tan phi যদি 5/12 হয় তাহলে ওদের মধ্যে এই phi অ্যাঙ্গেলটা কত আসবে tan inverse 5/12। That means the resultant will make an angle of tan inverse 5/12 with the vector 12 নিউটন। মানে এটা কার সঙ্গে অ্যাঙ্গেলটা করলাম, 12 নিউটন যে ভেক্টরটা তৈরি হবে তার সঙ্গে, মানে ফার্স্ট ভেক্টরটার সঙ্গে। ওকে, এছাড়াও আমরা আরো অনেক অঙ্ক করব। আগে পলিগন রুলটা পরে ভিডিওতে দেখবো, তারপর সমস্ত এডিশন নিয়ে আমরা একটা অঙ্কের ভিডিও তৈরি করব, সেটা তোমরা ফলো করো। ওকে।